হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আজকে ভিডিওতে কি কি করছি, কি কি থাকছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। চলো স্টার্ট করে দিই। তো এই দিন ছিল নীল ষষ্ঠী। সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো অংশু উঠে গেছে, উঠেও এখন দাদু পাপার সাথে খেলছে। ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন আমারও যেহেতু স্নান টান হয়ে গেছে, আমার মায়েরও রেডি। তো যাচ্ছি হচ্ছে জল ঢালতে। এটা আমার ফার্স্ট নীল উপোস। এর আগেও করেছি আমি মা বাবার সাথে, কিন্তু অ্যাজ এ মাদার এটা আমার ফার্স্ট টাইম নীলের উপোস। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজে প্রায় 10টা। তো এই দিনকে প্রচণ্ড গরম ছিল, মানে রোদ্দুর দেখো, জাস্ট আমরা ঠিক করে চোখ খুলতে পারছি না, এতটা গরম ছিল। তো আমরা মানে রেডি হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আগের দিনই সব এনে রাখা ছিল, বাকি টুকটাক ধূপকাঠি মোমবাতি যা কেনা সেটা রাস্তায় দোকান দিয়ে কিনে নিয়েছিলাম। আর যাচ্ছিলাম হচ্ছে বারোমন্দির। বারোমন্দির হয়তো অনেকেই তোমরা চিনে থাকবে, খুব পপুলার একটা জায়গা। বারোমন্দিরে ছোটোবেলা থেকে আমরা জল ঢালি, যেহেতু এখানে 12টা শিব ঠাকুরের মন্দির রয়েছে। তো এখানে দেখো পৌঁছে গেছি। আর বছরে দুবার বারো মন্দিরে মেলা বসে, একটা শিবরাত্রিতে আর একটা এই নীলের উপোসে। ছোটোবেলা থেকে আমরা এই বারো মন্দিরে মেলাটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম, বিকজ এই বাড়ির সামনে একদম মেলা। আমাদের বাড়ি থেকে বারো মন্দির একদম 2 মিনিটের হাঁটা পথ। তো দেখতেই পাচ্ছ দুদিকে ভর্তি করে মেলা বসেছে। ছোটবেলা থেকেই দেখে আসছি এরকম, এই শিবরাত্রিতে একবার মেলা বসে, আর এই নীল ষষ্ঠীতে মেলা বসে। শিবরাত্রিতে এবারে আমি আসতে পারিনি তখন, মানে এই বছর আবার আসছে, মানে লাস্ট শিবরাত্রিতে আমি তখন আসতে পারিনি। তো মা এসেছিল, তো আমাকে ভিডিও কলে দেখিয়েছে। তো এবারে এসেছি। আগে না আরও দোকান বসতো, যখন ছোট ছিলাম তখন পুরো ভর্তি হয়ে দোকান বসতো। এখন তো অনেক দোকান কমে গেছে। তো এই জিলিপির দোকানে 3খানা বসেছে। আগে একটাই বড় করে জিলিপির দোকান ছিল, আর বাকি সমস্ত অনেক ধরনের খেলনা বসতো। একটা দোকান বসতো যেখানে অনেক রকমের পাঁপড় পাওয়া যেত, ওই দোকানটা খুব মিস করি। আমি প্রত্যেক বছর অনেক অনেক পাঁপড় কিনে নিয়ে যেতাম। তো সেটা বসে না। তারপরে আরও অনেক টুকটাক খাবারের দোকান বসতো। তারপরে আরও অনেক খেলনার দোকান বসতো। খেলনার দোকান এখনও আছে, কিন্তু সেই রান্নাবাটি, সেই ছোটোবেলাকার সেই জিনিসগুলো আর নেই। তো দেখতে দেখতে মেলা দেখতে দেখতে পৌঁছে গেছি। আর দেখো জাস্ট ভিড় দেখো, তাও এটা তখন 10টা বাজে, তখনই এত ভিড়। আর মেন তো 12টা থেকে জল ঢালা স্টার্ট হয়। বলে নীলের উপোসে নাকি 12টার সময় জল ঢালতে হয়, বাট আমার মায়ের যেহেতু ওষুধ খাওয়ার রয়েছে, আর বাড়িতে যেহেতু অংশ রয়েছে, ওকে আবার খাওয়াতে হবে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি জল ঢালতে চলে এসেছি। অনেকেই এখান থেকে একেবারে গঙ্গায় স্নান করে জল ঢালছেন, কিন্তু আমরা একেবারে স্নান টান করেই এসেছি রেডি হয়ে, যাতে লেট না হয়। তো এসে অলরেডি দেখছি অনেকটা লাইন পড়ে গেছে। তো এই যে দেখো দুধ মিশিয়ে নিয়েছি, বাকি ফল ফুল সব নিয়ে রেডি। এই সামনের মন্দিরটাই মেন ভিড় হয়। এই মন্দিরটাতে ঢোকার সময় ভিডিও করতে পারিনি, কারণ অবশ্যই প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও অ্যালাউও করেনি, গার্ড দেওয়া ছিল। আর এই দিকটা দেখো সবাই ওখানে বসে থাকে, ওখানে চেঞ্জ করে সব, যারা অনেক দূর থেকে আসে তারা জিনিসপত্র রাখে। তারপরে পরপর যে কটা মন্দির ছিল সব কটা মন্দিরে আস্তে আস্তে জল ঢেলেছি। ভালো মতনই পুজো দিতে পেরেছি। ওখানে ফার্স্টের মন্দিরটাতেও ভালো মতন পুজো দিতে পেরেছি, কিন্তু তোমাদের জন্য ভিডিও তুলতে পারিনি। আর এখানে ভিডিও করছে আমার বোন, যদিও ঠিকঠাকভাবে করতে পারে না, বাট অনেকটাই চেষ্টা করেছে ভিড়ের মধ্যে রেকর্ড করার। তো আমরা এখানে বারো মন্দিরে তোমরা যারা চেনো বা জানো তারা জানবে, লেফট সাইডে 6টা মন্দির রয়েছে, রাইট সাইডে 6টা মন্দির আছে। তো আমরা লেফট সাইডের মন্দিরগুলোতেই গেছিলাম, রাইট সাইডে আর যাওয়া হয়নি। লাস্টের 2টো মন্দির বন্ধ ছিল, বাদবাকি সব মন্দিরেই জল ঢালতে পেরেছি। ফার্স্টের মন্দিরে একদম ফল প্রসাদ সব দিয়ে দিয়েছি, তারপরে এই পরপর মন্দিরে ফুল দিয়ে মালা দিয়ে পরপর পুজো দিয়ে দিয়েছি। এই যে দেখো এখন আমি জল ঢালছি। তারপরে জল ঢালতে ঢালতে অলমোস্ট 11টা বেজে গেছিলো। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওই যা হয় আর কি, অনেকটা লেটই হয়ে গেছিলো। আর এবারে যেহেতু স্পেশালি আমি বললামই অ্যাজ আ মাদার আমি ফার্স্ট টাইম উপোস করছি, তাই ভেবেছিলাম একটু
লেট লাগুক ঠিক আছে, কারণ অংশু বাবার কাছে ভালো মতনই থাকে, তো ওই জন্য পুজোটা যাতে ভালো মতন একটু দিতে পারি, একটু টাইম লাগুক কিন্তু ভালো মতন দিতে পারি, সেই জন্যই আমরা একটু ধীরে সুস্থে ভালো মতন করে দিচ্ছিলাম। তারপরে জল ঢেলে পেছন দিকে মন্দিরের ধূপ জ্বালানোর জায়গা রয়েছে, সেখানে মোমবাতি দিয়ে ধূপ দিয়ে আমরা চলে এসেছিলাম। তারপর আমার মা গেছিলো হচ্ছে গঙ্গা জল আনতে, তখন জোয়ার ছিল ওই জন্য, তাই আমি আর আমার বোন এসেছিলাম আখের রস খেতে। আখের রস নিয়ে নিয়েছিলাম, মায়ের জন্য রেখে দিয়েছিলাম, মা এসে খেয়েছে। আর তারপরে এখানে অংশুর জন্য একটা বেলুন আমার খুব পছন্দ হয়েছে, আমার ইচ্ছা ছিল স্পাইডারম্যান নেবো, কিন্তু তারপর দেখলাম এই বেলুনগুলো, তো এগুলো নিয়ে খুব পছন্দ হয়েছে। এই যে লাল কালারটা নিয়েছি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, এত গরম হচ্ছিল যে কি বলবো। আর জল তেষ্টাও পেয়ে গেছিলো, যদিও আখের রস খেয়েছি, বাট তাও একটা বাড়িতে ঠান্ডা জল কতক্ষণে খাবো সেটারই অপেক্ষা ছিল। আর এই যাওয়ার সময় দেখো এইটুকু জায়গায় এই অটোটা ঢুকে গেছে, আর এত ভিড় হয়ে গেছিলো, জ্যাম হয়ে গেছিলো। আমি অবশ্য অটোটার সাথে একটু ঝগড়াও করেছি, কারণ আমার বোনকে অলমোস্ট ধাক্কা মেরে দিচ্ছিলো, আমার মাথাটা গরম হয়ে গেছিলো এমনি রোদের মধ্যে, তাই একটু মুখ করে দিয়েছি। তো তারপরে আমরা চলে আসি এবার বাড়ির দিকে। আর দেখো এখানে পর্যন্ত টোটোর ভিড় হয়ে গেছে, মানে এত টোটো। এরপরে যদিও আমি বেরোইনি, কিন্তু বাবা বললো যে পরে যখন বেরিয়েছিল যে টোটো আরও একদম আমার বাড়িতে গলির সামনে অবধি চলে গেছিলো, এত লোক এসছে, এত ভিড় হয়ে গেছে। তো এই যে এসে দেখছি ঘুম থেকে উঠে গেছেন, আর এই যে গদা পেয়েছে, গদাটা পেয়ে খুব খুশি হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। এটাতে চিপা দিলে না একটা আওয়াজ হচ্ছে বেশ পিক পিক করে, আর এমনিতে রেড কালারের, তো বাচ্চাদের একটা রেড কালারের প্রতি অ্যাট্রাকশন থাকেই। তো এটা নিয়ে বেশ ভালো খেলছিল, অনেকক্ষণ ধরে খেলছিল। একটু তো বাচ্চার মুখে দেওয়ার স্বভাব রয়েছেই, তাই থেকে থেকে ওটাকে একটু চেটে দিচ্ছে, কিন্তু বাট পছন্দ হয়েছে। এখনো অবধি ওকে যে কটা খেলনা এনে দেওয়া হয়েছে, খেলনাতে উনি খুব একটা ইন্টারেস্টেড নন। উনি রিমোট ধরবে, তারপরে আমাদের হাত নিয়ে খেলবে, গা হাত পা চেটে দেবে, ওনার এইসব স্বভাব রয়েছে। বাট এই খেলনাটা ওর খুব পছন্দ হয়েছে। তো বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে চলে এসে তারপরে এখন আজকে তো উপোস, নীল ষষ্ঠীর উপোস, তো ওই জন্য কিছু জিনিস অর্ডার করেছে ব্লিঙ্কিট দিয়ে, যেগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো ফার্স্টে এটা কোকোনাট মিল্ক, এটা দিয়ে আমি সিমুই বানিয়েছিলাম, ভীষণ ভালো কোয়ালিটির এটা। তো এটা দুটো অর্ডার করে দিয়েছি, আবারও সিমুই বানাবো, এই যে খুব ভালো এটা। তারপর নেক্সট যেটা দিয়েছি হচ্ছে সাবু খাবো, ওই জন্য গ্রেটেড কোকোনাট। তো এখন সব কিছুই পাওয়া যায়, অসুবিধা হয় না। তো এই যে চিনি, সবই সাবুর কাজে লাগবে। দেন দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার, বিকজ আজকে রাত্রিবেলা আলু মরিচ বানাবো। এখানে রয়েছে একটু অরিগ্যানো, বিকজ একটু পাস্তা অর্ডার করে দিচ্ছিলাম, এই পাস্তাটা আমার সবথেকে ফেভারিট, অরিগ্যানো পাস্তা। আর দিয়েছি এইটা আমার খুব পছন্দের দুটো কুরকুরে, ভীষণ টেস্টি খেতে এটা। আর কি রয়েছে, আর রয়েছে মায়ের সার্ফ এক্সেল। তো এই হচ্ছে সমস্ত জিনিস, এই যে এই হচ্ছে সমস্ত জিনিস যেগুলো আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছি। তো এখন সাবু মাখা হবে, যেটা আমরা লাঞ্চে খাবো। চলো সাবুটা তৈরি করে নাও, তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি কেন তৈরি হয়। এই যে দেখো সাবু মাখা রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে মাখা হয়েছে। আর সাবুটাতে আমি নারকেলের গুঁড়োটা দেওয়ার জন্য এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। আর এই দেখো আমাদের ঠাকুর ঘর। তো চলো এখন সাবুটা খেয়ে নিই, ভীষণ জোর খিদে পেয়েছে, এই সাবুটা ছাড়া এখন কিছু খেতেও পারবো না, সেই আবার রাত্রিবেলা গিয়ে। তো দেখো খেতে খেতে দেখছে, ওর নিজের খাবার প্রতি যত না ওর ইন্টারেস্ট রয়েছে, তার থেকে বেশি আমি কি খাচ্ছি ওর সেটাতে ভীষণ ইন্টারেস্ট। এই যে দেখো সাবু দেখে দেখে চলে আসছে, ও আদৌ বুঝছে না যে আমি কী খাচ্ছি না খাচ্ছি, কিন্তু খাবার দেখে ও চলে আসতেই হবে। এখন ও বেলুনটা নিয়েই খেলছে, ওটা নিয়েই ওর ভালো লাগা। তো আমি খুব খুশি হয়েছি যে এটা ওর পছন্দ হয়েছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আর ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ আমার শরীরটা একটু খারাপ করেছিল। তো আজকে নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে শুধু নববর্ষের সাথে সাথে আমাদের একটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে, বিকজ আমার ছোট্ট ননু, আমার ছোট্ট অংশু, ওর আজকে 6 মান্থ কমপ্লিট হচ্ছে। তো আজকে ওর হাফ বার্থডে, তো আমরা সেটা সেলিব্রেট করছি। আর আজকে নববর্ষের জন্য আমি অলরেডি নতুন জামা পরে রয়েছি, যেটা আমার মাসি দিয়েছে, মাসিও নতুন কুর্তি পরে রয়েছে। এটা পরেছে, আগে যদি ব্লগ দেখে থাকো সোনাঝুরিতে, এরা সব শপিং করেছে, সব কিনেছে। আর ওদিকে আমার মা এখন
ময়দা মাখছে, কি রান্না হয়েছে দেখাচ্ছি। আমি খুব সুন্দর করে রান্না করেছি, দেখাচ্ছি। তো এখন আমি রেডি হব, এনাকে রেডি করাবো, আর ওদিকে মিমি আর দাদু পাপা গেছে কেক আনতে, কেক নিয়ে আসুক, তারপর পুরো সেলিব্রেশনটা দেখাবো। তো এই যে এখানে ময়দা মাখা চলছে, আর হচ্ছে আর বানিয়েছি এই যে সুন্দর করে সিমুই, এটা আমি কোকোনাট মিল্ক দিয়ে বানিয়েছি। আর রয়েছে আজকে শো স্টপার, লাল লাল ঝাল ঝাল চিকেন। এখানে তারপর অংশুকে রেডি করে দিয়েছি। এই দেখো নতুন জামা পরেছে, এই জামাটা দিয়েছে ওর মিমি, খুব পছন্দ করে দিয়েছেন, আমাদেরও খুব পছন্দ হয়েছে। আর তারপরে লেট করে গেছিলো বলে বড় কেক পাওয়া যায়নি মিয়ামরে, এই দিনকে সমস্ত কেক শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য দুটো কেক আনতে হয়েছে, কারণ আমাদের অনেক লোক ছিল। তো এখানে একটা রেড ভেলভেট পেয়েছে আর একটা মার্বেল কেক পেয়েছে। রেডি 1 2 Happy 6 months to you. Happy 6 months to you. Happy birthday to you. Happy birthday Jay. Hey Joe. এবার ওকে খাইয়ে দে। ও কালকে যেগুলো আনলি? হ্যাঁ ভালো হয়েছে, কালারটাও সুন্দর। তারপর ওকে একটুখানি কেক খাইয়ে দিয়েছিলাম। ও কিন্তু আজকাল এই মিষ্টি জাতীয় জিনিস খুব ভালো খাচ্ছে। নর্মালি বেশি কিছু দেওয়া হয় না, মা যখন পুজো করে বৃহস্পতিবার করে তখন ওই একটুখানি মিষ্টি ওকে দিই, ওটা খুব ভালো খায়। আর এই প্রত্যেক মানে জন্মের পর থেকে 6 মাস ধরে কেক কাটছে, এই ফার্স্ট টাইম ওকে একটু কেক দিলাম, বিকজ প্রত্যেকবারে খুব চায়, এই ফার্স্ট ওকে কেক দিলাম আর খুব পছন্দ হয়েছে ওর। এরপর সবাইকে গুছিয়ে গুছিয়ে খাবার দেওয়া হচ্ছিল। এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর এই যে চিকেনটা দেখো ফাইনাল লুক চিকেনটার। আর তারপরে বানিয়েছিলাম সিমুই, যেটা বললাম আগের দিন রাত্রিবেলা সিমুই করা হয়নি, সেই কোকোনাট পাউডারটাও ছিল আর মিল্কটা তো ছিলই, ওটা দিয়ে বানিয়েছিলাম। তো সবাই মোটামুটি রিভিউ ভালোই দিয়েছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দুটো ব্লগ কম্বাইন করে দিয়েছি, পুরোটা ভিডিও রেকর্ড করা হয়নি বলে। তো এখানে ওকে চেঞ্জ করে দিয়েছি, আজকে বেশ মজা পেয়েছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, আরও এরকম অনেক ভিডিও করব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।